ও এখন পিছত তো তাই কি মারে ও পেট্রোল টেট্রোল মারিয়ে ওন জ্বালাই দেওয়ার পর ওর দুটো মোবাইল আছিল দুটো মোবাইল ওর তুলে ফেলে। আকস্মিকভাবে শরীরে আগুন লেগে যুবকের মৃত্যু। স্বজনদের দাবি, কেমিক্যাল দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে হামিদকে। চট্টগ্রামের জেনারেল হাসপাতালের গেটের ভেতরে হামিদ নামে এক যুবকের গায়ে আকস্মিকভাবে আগুন লেগে মুহূর্তের মধ্যে পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। উপস্থিত জনতা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দিলে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে সে মৃত্যুবরণ করেন। নিহতের স্বজনরা জানান, 11 মে শনিবার সন্ধ্যা 7টার দিকে ইলিয়াস নামে এক যুবক তাকে ফোন করে আন্দরকিল্লা ডেকে নিয়ে যান। ভুক্তভোগী হামিদের সাথে হাসপাতালে কথা বলেও জানা যায়, ডেকে নেওয়া লোক ইলিয়াসের কাছে সে 12,000 টাকা পাওনা ছিলেন এবং ওই টাকা দেওয়ার কথা বলে ফোন করে নিয়ে যাওয়া হয় তাকে। এখন কিছুদিন আগে ও আর ভাইয়ের আসলে 69 নাই, আর ভাই মানে বউ যাতে দুয়ো ফোয়া উগ্গমাইয়ে মূর্তিন্য ফোয়া আর কি। তো বড় বউরে তা আসলে ফয়জন বেশি কষ্ট করে ডাব বেশি 1000 টাকা 1800 টাকা 2000 টাকা মাঝে মাঝে হামাইয়ে যায়, তার পয়সা তাই হ্যাঁ আর যুদ্ধ আর তার যুদ্ধ তারা তো এখন হঠাৎ করে তার কথা নমানি এর বউ গার্মেন্টস সৌরে দিয়ে গই সৌরে গিয়ে সৌরে যাওয়ার পরে হয় এবার বিচার দিয়ে মেম্বার চেয়ারম্যানের তো লই বিচার আসার বিচার আসার লই আননি। এখন বড় গোষ্ঠী হয়তো তোমার কথায় যখন আননি এখন তোমার তো নেড়ে আর তো টিয়া হস্ত হস্তা নইলেও হয়ে মানে দিয়ে সার্টিফিকেট এর 8-9,000 টাকা আর তো আর বাইরে তো গুণারি লই এখন গুণারি লানোর পরে এখন বোঝ এখন গিয়ে এখন ইয়ার পরে যাওয়ার পরে ফোয়ারে মুসলমানি করে দিয়ে ফোয়ারে মুসলমানি করে দিয়ে যাওয়ার পরে এখন তো এড়ে খোরাই দেয় যাওয়ার পরে থুসা হামাই খুশি এড়ে দেয় এড়ে যুদ্ধে আর বা তারা হাত তারা হাত। তো এখন এটা হঠাৎ করে এরা জ্ঞান নেই যে নাই ওর নেই যে যা নাই 2 মাস 1 বছর বউকে যে ফোয়ারে মুসলমানি করে দিয়ে ফোয়ারে যখন মুসলমানি করে দিয়ে এখন তাই অন্য হদ আর ফোয়ারে আয় নজানি আর ফোয়ারে আয় এত কষ্ট করে ফালি আয় আর ফোয়ারে ইতে রাখেন মুসলমানি করে। এখন নিতে 2 দিন হওয়ার একদিন হই বিয়াগো দুই যে ইয়ার পর দিন নিতে স্ট্রোক করে ফেলে স্ট্রোক করানোর পরে আর সিটেক মেডিকেল আনি এর ভর্তি করে এর ভালো করে লগেই আচ্ছা ওই স্ট্রোক হওয়ার পর আয় তারারও ফোন দিলাম বউরও ফোন দিলাম ওরেরও ফোন দিলাম ইতারা সশদারেরও ফোন করে হইলাম আমি বড় ভাই হিসেবে। তারপরে এরপরে এখন তারা তো নয় এখন এর ভিতর তারা মারি ফেলাইব হাড়ি ফেলাইব ঘরের তুই এড়ে বিচার কাদর এলে বিচার দিলে আই তোরা জেল হারাইম এগোজম সে গজম বিয়নেরে এক রসিদ বাঁধম হ্যাঁ বউয়ে তারা হয় তা এড়ে বাবিরে হয় এরপরে যাই রে এখন তে গমনের পরে এখন আইজ হাম খরচ নকরে অসুস্থ খুঁজে ওই আর দোয়ানোর পর হয়তো ওই হতন আগে মাথা ঘুরার হয়ে বহু থেকেও এখন ইয়া দূরে আন্দোলন কিনলেও জহরে যেতে লাগবে হয়তো এটা হনজ্ঞ ফোন করছি হয়ে এড়ে গিয়ে এড়ে যাওয়ার পরে আই এই সমুচা বানাই পেলে হতান সমুচর গিয়া তুলির দূর নাই এখন সিএনজি করে এরা এসে আইনে দিয়ে সদায় এই এন আড়িয়াল স্কুলের সামনে বলে হইয়ে সদাই এন সব এখন সিএনজি তুলে আমি এর দূর নাই ওই সমুচর ফার্তি তুলি আর একখান তুললি আর কিন ন তুলি দূর নাই যে সদে আহাই দেবে কি হয়তো তোমার হামিদের বাই নেই আহাই দেওয়া এখন দিয়ে দেওয়া তোমার হামিদের ফোরা গিয়ে এখন হনে ইয়া মাইজে এখন হনে মাইজে হর এন সিএনজি ড্রাইভারও না জানে ও এড়ে ইয়া করছে দিয়ে ইতারাও না জানে তো তোমার ভাইয়ের 70 হন হ্যাঁ আর ভাইয়ের তো এলে হন 70 নাই হারানিতে একখানা ইয়া সোজা টাইপের মানুষ ডাবতাপ বেছে যারা যেতে পারেন যে ডাবতাপ মুখ খাবাই গেলে আহান তার হন 70 নাই 70 ইদানিং কিছু 70 আছে বউ গার্মেন্টস চুরি করে বা বউ তারপর নোয়াইয়ের 3 ফোয়াল্লাই হাঁদি করে এই না আর হন 70 নাই কিন্তু তারলাই একদম যোগাযোগ বন্ধ হয়ে গিয়ে তার সিম ব্লক করে দিয়ে বলে তার বাবিরে হয়ে যায় ওর ঘরের জিনিস সাথে লইয়ে গিয়ে একটা বাসার থাকে তো শহরত একটু বাসার তো জিনিস সাথে লইয়ে করে বউর বরত গিয়ে দিয়ে টিয়া পয়সাও তো লইয়ে সম্পূর্ণ গসিন এদের 4 মাস ন ফুরে আইজ ডিফুজ না কোনো ডিফুজ নয় ও বউ হওয়া মানে আই তোরা আগে জেল হারাই জেল হারাইম হলে ডরাই ও জীবনের নেই যে থানা পুলিশ কিছু চলবে না আর সুন্দর হগরে দিয়ে বলতে তো এড়ে এদিন তারও গোষ্ঠীও হুমকি দিয়ে তার যখন ফোন দিয়ে আর মোরও হুমকি দিয়ে তো হুমকি দেওয়া না হারানে ইয়ান মোবাইলের যে রেকর্ডিং আছে
ও এখন পিছত তো তাই এই কি মারে ও পেট্রোল টাট্রোল মারিয়ে ওন জ্বালাই দেওয়ার পর ওর দুও মোবাইল আছিল দুনো মোবাইল ওর তুলে ফেলে মানে ফোন করি এরে ও 12,000 টাকা ওরে দিব হই এরে লগিয়ে যে লগিয়ে ও কিন্তু ওর পরিচিত যে লগিয়ে ওর পরিচিত ও চিনি আর তো এন্ড দুশ্মন বলতে কে নেই আর হলদে এডে শহরত থন গ্রামত থন আর মানে একদম সোজা সরল মানুষ শুনিলে খুঁজে কারাঙ্গাল তেমন নাই তো এখন জিবে ফোন করে নাকি আন মোবাইল আর হদে সাইজ এবার কেন বেশি মাথায় আর কেন আদর জমি কি হদ সাইজ আবার তোর বউরে কিছু নহয়েছে ডাইরেক্ট দিলে সাইজ তোর বউরে কিছু নহয়েছে তোর টাচ মোবাইলে লই হাই দো ভাই তুই বেঁচে হাইবেল সেখান চাষাই তো কারণ সর কি হাবে হাই রে বেঁচে হাইবেল মোবাইল আন মানিস ফোয়াশাল লেখা পড়া নর তারপরে দূর সদায় সেটি গেলে ইয়ে হইতে গেলে হয়তো আর বাবির কিছু নহয় তোর বউর হয়তো কিছু নহয়েছে আবার হর এটা সবাই যা বেঁচে হাইবেল হ্যাঁ ওই দুধ গিয়ে কই হ্যাঁ মহরিবার নামাজ পড়ে দোয়ান বসি দূর মারি চাই তাকে ইয়ে হই রে কি ফান নাকি হাই রে দূর যাবে হদায় চাই হন আর হয়তো টেনলা খবর দিই জেনারেল হাসপাতাল গেটের ভিতরে সিভিল সার্জন কার্যালয়ের সামনে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ে যায় এমন তথ্য স্বজনরা পেয়ে থাকলেও ওই স্থানে বিদ্যুতের কোনো তার কিংবা সংযোগ ছিল না বলে জানান তারা। একেবারে রাস্তার উপর মুহূর্তের মধ্যে পরনের লুঙ্গি শার্ট পুড়ে ছাই হয়ে যায়, সেই সাথে পুরো শরীরের বেশিরভাগ অংশই পুড়ে যায়। প্রথমে চট্টগ্রাম মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করানো হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হস্তান্তর করা হয় আইসিইউতে এবং সেখানে আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হামিদ। স্বজনরা জানান নিহত হামিদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী ২ নং সাধনপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পেয়াদাপাড়ায়। হামিদের স্ত্রী স্বামীর অমতে গার্মেন্টসে চাকরি নেন এবং আলাদা বাসা নিয়ে সন্তানদের নিয়ে থাকেন বলেও জানান তারা। এ সকল বিষয় নিয়ে হামিদ ও তার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে চলে নানা বাক বিতণ্ডা, এমনকি হামিদকে নানাভাবে হুমকি প্রদান করে বলেও জানান তারা। মোবাইল কিছু নয় হয়ে আর এখানে যাতে হয়ে তো হদে মোবাইল বে আয় তোর আধা ঘন্টা ভিতরে আনি দির আহাতে আধা ঘন্টা না তুই 1 ঘন্টা পরে আনিস এখন এইয়ার পরে দেখি দি 10 মিনিট পরে ইবার ঘর তো নুমাই বড় বাবির ঘর তো নুমাই হদে কারণটা শর্ট গুজে হর কারণটা শর্ট গড়িয়ে মানে হতা হদে কারণটা শর্ট গুজে এখন হতা জীব হয়ে ইবারে ধরা পড়বে কারণটা শর্ট ধৈর্য হর দরিয়ে এটা মোবাইলে হতা হর বলে হর আর নিদি হদে কারণটা ধরি হতা হর কিন্তু কারণটার হন তার নাই কিছু নাই আর হন কিছু ন ধরে আর এখন বর্তমান চাইরে তুন বেগিন তদন্ত করে তুই আইদি অনুরোধ প্রথম উড়িতে ও মানে ওর বারা হন মানে এটা এখন জীবন লইরা উড়িতে আমি সিসি ক্যামেরা আছে ওরা ইয়েনলে কিছন আর ইয়েনলে সুস্থ বিচার চাই হুমকি হাত দিয়ে হদে মানে তুই যদি মোবাইল না তোর আর দিও এফটাইব মানে আর দিও আর হদে তোর আর মোবাইল ন দিলে এফটাইব জীবন আর গান যাইব ইটা হদে মানে মোর মানে আর কিছু শেয়ার নকরে যারা যারা হয় ইতে ইতারা হরাই হতাই নারার আবার বাসা তাইরা হয় জীবনের হুমকি দেয় হ্যাঁ এটা আপনাকে বল না ও এখন বলছে না আমি আগুন দেখি নাই পিছন থেকে আসতে আমি পড়ে গেছি মাথা ঘুরে আমি আর কিছু জানি না মোবাইল